ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা টার্ম এন্ড এক্সাম বা লিখিত পরীক্ষা দিলেন পিজি কোর্সে অর্থাৎ এমএ এমএসসি এমকম স্তরে এই 2024 সালে তাদের যে রেজাল্ট আসন্ন এবং একেবারেই যে রেজাল্ট নাকের গোড়ায় তা জলের মতো পরিষ্কার হয়ে গেল। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, এনএসইউতে প্রতি বছর যারা লিখিত পরীক্ষায় আরএ বা রিপোর্টেড এগেনস্ট হন তাদের সবাইকে এনএসইউ বাড়িতে চিঠি দিয়ে এনএসইউ তার এক্সাম কন্ট্রোলার অফিসে ডেকে পাঠায় এবং ম্যালপ্র্যাকটিস আচরণের জন্য এনএসইউ রিপোর্টেড এগেনস্ট বা আরএ স্টুডেন্টদের উপর ইনভেস্টিগেশন করে। তো এবং এই আরএ স্টুডেন্টদের ইনভেস্টিগেশনের পর রেজাল্ট প্রকাশ শুরু হয় আনুষ্ঠানিকভাবে। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই 2024 সালে যে সকল পিজি ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে টুগলি করেছেন বা যারা এক্সাম হলে গার্ড দিচ্ছিলেন তাদের সাথে ছাত্রসুলভ আচরণ করেননি যে সকল ছাত্রছাত্রীরা এবং তার পাশাপাশি ইনভিজিলেটরদের সঙ্গে বিতর্কে জড়িয়ে গেছেন যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই রকম কারণে পরীক্ষার হলে রিপোর্টেড এগেনস্ট বা আরএ যারা হয়েছেন তো তাদের প্রত্যেকেরই ইউনিভার্সিটিতে ডাকা হচ্ছে লেটার দিয়ে। তো এই আরএ হওয়া ছাত্রছাত্রীদের ঝামেলা মিটিয়ে নেওয়ার পর এনএসইউ কিন্তু পিজি স্তরের বিভিন্ন সাবজেক্টে রেজাল্ট প্রকাশ করবে ধাপে ধাপে। যেহেতু আরএ বা রিপোর্ট এগেনস্ট স্টুডেন্টদের এনএসইউতে ডাকা হচ্ছে সেহেতু এরপর আপনাদের রেজাল্ট প্রকাশ হতে চলেছে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। এই রেজাল্ট প্রকাশের টাইম লাইনে এনএসইউ রেনুয়াল প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে। এনএসইউর আন্ডারে এমএ পার্ট 1 পাস করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি এখন ওনার বাড়িতেই আছি। আমি এখান থেকে নোট নেওয়ার জন্য এসেছি। আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং ওনার মানে সহযোগিতা, ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট 2 পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো এবং সমরূপ সাফল্যও অর্জন করতে পারবো। দেখুন, এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাস আউট হয়েছিলেন। এটা অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে। তো যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা টুগলি বা ম্যালপ্র্যাকটিস আচরণের জন্য আরএ হয়েছেন তাদের কেবল একটি পেপার নয়, একটি বছরের পুরো যতগুলি পেপার আপনাদের আছে প্রত্যেকটা পেপারই কিন্তু আপনাদের ক্যান্সেল হবে। সেক্ষেত্রে আপনাদের ওই বছরের যাবতীয় পরীক্ষা আবার পরে বা পরবর্তী ইয়ারে দেওয়ার জন্য রেনুয়াল প্রক্রিয়া কিন্তু আপনাদের সেরে রাখতে হবে এবং এক্সাম ফর্ম ফিল আপও করতে হবে। তো এই রেনুয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ করার পর তবেই পরবর্তী পরীক্ষার জন্য আপনি বা আপনারা এলিজেবল হবেন সুপ্রিয় আরএ ক্যান্ডিডেটগণ। এছাড়া পিজি নিউ অ্যাডমিশন ছাত্রছাত্রীরা যারা প্রথমবারের জন্য এক্সাম দিতে চলেছেন বা টার্ম এন্ড বা লিখিত এক্সাম দিতে চলেছেন তার আগে আপনাদের কিন্তু ফার্স্ট বা নিউ রেনুয়াল সেরে রাখতে হবে। এছাড়া পিজি পার্ট 2 ছাত্রছাত্রীরা যারা এনসি বা কোনো একটি পেপারে বা এক বা দুটি পেপারে নট ক্লিয়ার হয়েছেন তাদেরও কিন্তু একইভাবে রেনুয়াল সেরে রাখতে হবে অবশ্যই করে, সেটি স্টুডেন্টশিপ রেনুয়াল। তো তার আপডেট শীঘ্রই আসছে, ফলে কাদের কখন এই রেনুয়ালের অফিসিয়াল আপডেট আসবে তা সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আসি, যেহেতু আরএ ছাত্রছাত্রীদের ইনভেস্টিগেশন শুরু হয়েছে তাই পিজি ছাত্রছাত্রীদের এরপর রেজাল্ট প্রকাশ জাস্ট কেবল সময়ের অপেক্ষা। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ডিসেম্বরের থেকে যে পিজি ছাত্রছাত্রীদের ধাপে ধাপে রেজাল্ট প্রকাশ শুরু হবে তা জলের মতো পরিষ্কার এবং রেজাল্ট প্রকাশ 2025 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলতে পারে, এটা কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়। তো প্রত্যেকটি বিষয়ের রেজাল্ট আউট আলাদা আলাদা ডেটে অবশ্যই প্রকাশিত হবে। তো কাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই আপডেট সবার আগে আপনি কিন্তু পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ফলে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে পরবর্তী পরপর ধাপে ধাপে আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।